চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের দেয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈষম্য নিরসনে আন্দোলন হলেও তার প্রতিফলন নেই বাজেটে। এ নিয়ে কারো মতামত না নেয়ার অভিযোগও করেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ বাস্তবসম্মত নয় জানিয়ে বিএনপির নেতা জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ আসছে না। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল। ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৯৭%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে ৫.৬%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগুজে প্রবৃদ্ধি। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবার জিডিপি ২ থেকে ৩% বেড়েছে দাবি করে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।